হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। কলেজ অ্যাডমিশন 2025 আপনাদের সমস্ত কোয়ারি এবং কলেজ অ্যাডমিশন কিভাবে হতে চলেছে, কি কি তার প্রসেস রয়েছে, কোন কোন ইউনিভার্সিটি তা পার্টিসিপেট করছে, কোথায় কিভাবে ফর্ম ফিল আপ হবে, সমস্ত ইনফরমেশন দিচ্ছে এই ভিডিওটায়। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। এটা এই বছরের 2025-এর কলেজ অ্যাডমিশনের এমন একটা ভিডিও যেটা দেখলে আশা করি তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তাই বন্ধু বান্ধব সবার কাছে পাঠাতে হবে আরজি টেকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। প্রথমত জানিয়ে দিই, কলেজ অ্যাডমিশন 2025 যেটা হতে চলেছে, কারণ এর আগে যেটা হতো কলেজে ভর্তির জন্য আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হতো। অর্থাৎ তুমি ধরো আজকে অ্যান্ড্রুজ কলেজে ভর্তি হতে চাইছো, অ্যান্ড্রুজ কলেজে ফিল আপ করলে, আশুতোষে চাইছো আশুতোষে ফিল আপ করলে, তুমি ধরো আজকের অন্য একটি ধরো শিলিগুড়ি কলেজ ভর্তি হতে চাই, শিলিগুড়িতে ফিল আপ করলে, অর্থাৎ আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হতো। কিন্তু 2024 সাল থেকে আমাদের রাজ্যে ইন্ট্রোডিউসড হয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, অর্থাৎ WBCAP। WBCAPর আন্ডারে টোটাল 461টা কলেজ রয়েছে, সেখানে প্রায় 7,500-এর কাছাকাছি কোর্সেস আছে এবং 16টা বিশ্ববিদ্যালয় রয়েছে। এদের যে 461টা কলেজের মধ্যে তুমি যদি ভর্তি হতে চাও, তাহলে তার ফর্ম ফিল আপ তোমায় করতে হবে WBCAP-তে গিয়ে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে গিয়ে। এই পোর্টালটা এখন অবধি 25 সালেরটা কিন্তু লঞ্চ হয়নি, তার ফলে যদি তোমরা এখন ভিজিটও করো, যেটা দেখতে পাবে সেটা লাস্ট ইয়ারের ডেটাগুলো দেখতে পাবে। তাই কনফিউজ কিন্তু হও না, যতক্ষণ অবধি পোর্টাল নতুনভাবে 25-এ লঞ্চ হচ্ছে তার আগে পোর্টালে গিয়ে সেরকমভাবে খুব একটা কিছু না করারই দরকার, কারণ যত লঞ্চ হয়ে যাওয়ার পরবর্তী তোমাদের শেয়ার করে দেবো, দেন তোমরা তো লগ ইন করে রেজিস্টার করে অ্যাপ্লাই করতে পারছো। WBCAP-র আন্ডারে 461টা কলেজ আসছে, কিন্তু অনেক কলেজ আছে তারা কিন্তু WBCAP-র আন্ডারে আসে না, সেখানে তোমাকে আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে আমরা আজকের এই ভিডিওটাতে জানি যে WBCAP-র আন্ডারে কোন কোন বিশ্ববিদ্যালয় আছে। এক একটা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 100-150 করে কলেজ থাকে। তো যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়, তার আন্ডারে প্রায় 150টা কলেজ আছে। তো এইভাবে তোমাকে যে তুমি যে কলেজে ভর্তি হতে চাইছো, তোমাকে জানতে হবে তোমার কলেজটা কোন বিশ্ববিদ্যালয় রয়েছে। যদি না পাও ইনফরমেশন, কলেজের নামটা লিখে দাও, আমি তোমাদের শেয়ার করে দেবো। এবং এই কলেজের কিন্তু WBCAP-র আন্ডারে ভর্তি হলেও যোগ্যতা সবার আলাদা আলাদা। কেউ চায় 45%, কেউ চায় 50%, কেউ চাইবে 70%, কেউ আবার সব থেকে বড় কথা হচ্ছে সিলেকশন প্রসিডিওর, অর্থাৎ কেউ সিলেকশন প্রসিডিওরে ইংলিশে নাম্বার দেখবে, কেউ শুধু বেস্ট অফ 4-এর নাম্বারই দেখবে। তো তার জন্য তোমরা কলেজের নামটা লিখতে থাকো, আমি তোমাদেরকে পরপর শেয়ার করে দেবো যে কোন কলেজে কি কোর্স রয়েছে, তার কি যোগ্যতা চায় সাধারণত, সেখানে সিট সংখ্যা কত টাকা খরচা লাগে অ্যাডমিশনের সময় বলে দেবো। প্রথমত জানি আমরা WBCAP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল বা কেন্দ্রীয় যে পোর্টাল আমাদের 2024 লঞ্চ হয়েছে, 25-ও তার মধ্যে ভর্তি হবে। কোন কোন বিশ্ববিদ্যালয় আছে বিশ্ববিদ্যালয়গুলি বলে দিচ্ছি। বাঁকুড়া বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজ আছে, বাট কিছু কলেজ কিন্তু এই সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে নেই। বলছি, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, সিধু কানু বিরসা ইউনিভার্সিটি পুরুলিয়া, তার সাথে দ্য সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, সেটা কলেজ স্ট্রিট। তারপরে পেয়ে যাচ্ছ বিদ্যাসাগর ইউনিভার্সিটি, তার সাথে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। এতগুলোতে 16টা আমি বললাম। এই 16টার বিশ্ববিদ্যালয় অধীনস্থ বেশিরভাগ কলেজ, 99% কলেজই WBCAP-র আন্ডারে কিন্তু ভর্তি হবে। এবার একটা প্রশ্ন হচ্ছে যে কারা আসছে না। দেখো, যারা হচ্ছে যে সমস্ত কলেজরা মাইনরিটি কলেজ, লাইক ধরো আলিয়া বিশ্ববিদ্যালয়, এটা একটা মাইনরিটি কলেজ ইউনিভার্সিটি, তাই কিন্তু আলিয়ার ফর্ম ফিল আপ আলাদা হয়েছে। আবার ধরো কিছু একক বিশ্ববিদ্যালয় লাইক প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বা যাদবপুর বিশ্ববিদ্যালয়, এরা এর মধ্যে আসে না। প্রেসিডেন্সি তো ফর্ম ফিল আপ শেষ, যাদবপুরে ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি শুরু হবে। তো কিন্তু আবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কিছু কোর্স এই WBCAP-র আন্ডারে আসে, আবার কিছু কোর্স আসে না। যেমন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যে BFA বা BVA যে কোর্স আছে, ভিজুয়াল আর্টস, ফাইন আর্টসের যে কোর্স, মানে যেখানে তোমরা ডান্স, মিউজিক, নাটক এই সমস্ত কিছুর ওপর তোমরা অনার্স পড়তে পারবে, সেগুলো কিন্তু WBCAP-র আন্ডারে আসে না। বোঝা গেল? কিন্তু বাকি যে কোর্সগুলো আছে লাইক আর্টসের যে তোমার বাংলা, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, পল সায়েন্স, এই যে অনার্সের কোর্সগুলো, এগুলো WBCAP-র আন্ডারে আসছে। বুঝতে পারলে? এবার আমরা একটু শেয়ার করে দিচ্ছি কোন কোন কলেজ এই WBCAP-র আন্ডারে আসছে না। প্রথমত জানাই মাইনরিটি কলেজ মানে কারা? যারা খ্রিস্টান মাইনরিটি রয়েছে এই সমস্ত কলেজ লাইক স্কটিশ চার্চ, লরেটো কলেজ, এরাই WBCAP-র আন্ডারে আসবে না। অন্যদিকে যারা লিঙ্গুইস্টিক কলেজ আছে তারা এর মধ্যে কিন্তু আসছে না। আমি পরপর নামগুলো তোমাদের বলে দিচ্ছি। আল আমিন মেমোরিয়াল মাইনরিটি কলেজ আসছে না।
বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজ আসছে না। আমি যেটা প্রথমে বললাম বাঁকুড়া বিশ্ববিদ্যালয় তারা WBCAPর আন্ডারে থাকবে, বাট বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজ আলাদা ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে চলে এসেছে মেদিনীপুর কলেজ অটোনোমাস, এটা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অধীনস্থ স্বতান্ত্রিক কলেজ। তারপরে পেয়ে যাচ্ছ তোমরা মিলি আল আমিন কলেজ ফর গার্লস, পেয়ে যাচ্ছ পাঁশকুড়া বনমালী কলেজ, এটাও অটোনোমাস কলেজ, এখানেও কিন্তু WBCAPর আন্ডারে আসছে না, এটাও বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ, এদের আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে চলে আসছে গোপ কলেজ অটোনোমাস, যেটা আমাদের অটোনোমাস কলেজ গার্লসদের জন্য মেদিনীপুরে। তারপরে চলে আসছে রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুর, অর্থাৎ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজ, আমি তো তার অলরেডি ডিটেলস শেয়ার করেছি, তারা কিন্তু WBCAPর আন্ডারে আসছে না, এদের এন্ট্রান্স পরীক্ষা হবে। তারপরে চলে আসছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বেলুর, রামকৃষ্ণ মিশন বেলুর যে কলেজ তারাও WBCAPর আন্ডারে আসবে না, এদের আলাদা ফর্ম ফিল আপ হবে, এদেরও কিন্তু এক্সামিনেশন হবে। তারপরে চলে আসছে স্কটিশ চার্চ কলেজ, এদেরও তো ডিটেলস শেয়ার করা আছে, এদের কিন্তু আলাদা ফর্ম ফিল আপ হবে। তারপরে চলে আসছে লরেটো কলেজ, এরাও কিন্তু আলাদা ফর্ম ফিল আপ করবে, কারণ এরাও কিন্তু WBCAPর আন্ডারে নেই। তারপরে চলে আসছে শ্রীরামপুর কলেজ, এরাও কিন্তু আজকে যেহেতু একটা খ্রিস্টান একটা মাইনরিটি কলেজ, তার ফলে এই ক্ষেত্রে এরাও কিন্তু আসছে না WBCAPর আন্ডারে, এদেরও আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে পেয়ে যাচ্ছ শ্রী শিক্ষায়তন কলেজ, এদের লিঙ্গুইস্টিক কলেজ, এদেরও কিন্তু আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে পেয়ে যাচ্ছ সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ, সেন্ট পলস কলেজ পেয়ে যাচ্ছ, এদেরও আলাদা ফর্ম ফিল আপ। সেন্ট জেভিয়ার্স কলেজ অটোনোমাস কলকাতা, তাদেরও কিন্তু আলাদা ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তারপরে পেয়ে যাচ্ছ তারাদেবী জৈন কলেজ, এদেরও কিন্তু WBCAPর আন্ডারে আসছে না। তারপরে পেয়ে যাচ্ছ দ্য ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ লিঙ্গুইস্টিক কলেজ, এরাও কিন্তু ভবানীপুরের কলেজ আসছে না WBCAPর আন্ডারে। তার সাথে পেয়ে যাচ্ছ দ্য হেরিটেজ কলেজ প্রাইভেট কলেজ, এরাও আসছে না WBCAPর আন্ডারে, ভবানীপুরটাও প্রাইভেট কলেজ। অন্যদিকে ওমেন্স খ্রিস্টিয়ান কলেজ, এরাও কিন্তু আসছে না WBCAPর আন্ডারে। এতগুলো নাম বললাম, এছাড়া আমার অনেক কটা মাইনরিটি কলেজ আছে, তারা কিন্তু আসছে না। এর সাথে আর কারা আসছে না, আর্ট কলেজ আসছে না, যেরকম বললাম রবীন্দ্র ভারতী বা BFA বা BVA ভিজুয়াল আর্টস ফাইন আর্টসরা আসবে না, সেরকম কলকাতার যে আর্ট কলেজ রয়েছে তারা কিন্তু এই WBCAPর আন্ডারে আসবে না, এদের আলাদা ফর্ম ফিল আপ করতে হচ্ছে। বোঝা গেল? তার ফলে 16টা বিশ্ববিদ্যালয়ের এতগুলো যে কলেজের নাম বলে দিলাম, 16টা বিশ্ববিদ্যালয় যারা এই WBCAPর আন্ডারে আসছে, আর তার মধ্যে যে কলেজগুলোর নাম বললাম আমি বা বিশ্ববিদ্যালয়ের নাম বললাম, এরা কিন্তু WBCAPর আন্ডারে আসছে না, এদের আলাদা ফর্ম ফিল আপ করতে হচ্ছে। প্রসেসটা কী হবে, ভিডিওটা অনেক বড় হবে আমি জানি, বাট খুব ইম্পর্টেন্ট ভিডিও। সাধারণত বেশিরভাগ জায়গাতেই বেস্ট অফ 5-এর নাম্বার চাইবে এবং একটা মিনিমাম পার্সেন্টেজ চাইবে। মিনিমাম পার্সেন্টেজ কে ঠিক করবে? বিশ্ববিদ্যালয় ঠিক করবে। লাইক তুমি ধরো যে কল্যাণী বিশ্ববিদ্যালয় আন্ডারে পড়ছো, তাহলে সেখানে শুধুমাত্র কিন্তু তোমাদের জন্য অনার্স কোর্স। লাইক ধরো আজকে তুমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছো, সেখানে তুমি অনার্সও পাবে, 4 বছরের 3 বছরের পাসও পাবে। বাট তোমরা নিশ্চয়ই জানো যে NEP আসার পরবর্তীতে তোমাদের কিন্তু একটা আউট অর্থাৎ এক্সিটের অপশান থাকবে। লাইক তুমি ধরো আজকে 4 বছরে তুমি কলেজে পড়লে, 1 বছর পরে যদি তুমি বেরিয়ে যাচ্ছ সার্টিফিকেট, 2 বছর পরে বেরিয়ে গেলে ডিপ্লোমা, 3 বছর পরে তুমি যদি বেরিয়ে যাচ্ছ ডিগ্রি পাচ্ছ অর্থাৎ পাস কোর্সে ডিগ্রি, 4 বছর যদি কন্টিনিউ পড়ছো তাহলে তুমি কিন্তু অনার্স ডিগ্রি পাচ্ছ। 75% করে যদি প্রত্যেক সেমিস্টারে মার্কস থাকে তাহলে তুমি অনার্স উইথ রিসার্চ পাচ্ছ, অর্থাৎ ডাইরেক্টলি এর পরবর্তী তুমি PhD করতে পারবে। বোঝা গেল? 4 বছরের কলেজ, তার মধ্যে তুমি যদি পাসে পড়ো 3 বছরের কলেজ, অনার্সে পড়লে 4 বছরের কলেজ। অনেক বিশ্ববিদ্যালয় শুধু 4 বছরেরই পড়ায়, সেখানে তুমি যদি পড়ো এবং 3 বছরের পর যদি এক্সিট নিয়ে নাও, বেরিয়ে যাচ্ছ, তাহলে তুমি পাস সার্টিফিকেট কিন্তু সেখানে পেয়ে যাচ্ছ সাবজেক্ট ওয়াইজ। বোঝা গেল? এবার হচ্ছে প্রসেস। দেখো WBCAPতে তোমাদের রেজিস্টার করতে হবে। যদি তোমরা WBCAP 461টা কলেজে ভর্তি হতে চাও তাহলে তার আন্ডারে রেজিস্টার করতে হচ্ছে তোমাদের। ফার্স্ট অফ অল রেজিস্টার করার পরবর্তী তোমাদের অ্যাপ্লাই করতে হবে। সেখানে তোমরা 25টা মতন কলেজে আবেদন করতে পারো একসাথে। লাইক তুমি ধরো আজকে সাউথ ক্যালকাটা স্টুডেন্টস, তুমি সাউথ ক্যালকাটা আশপাশে পড়তে চাইছো, তাহলে সাউথ ক্যালকাটায় তোমার কী কলেজ রয়েছে? ভালো ভালো কলেজ যেগুলো রয়েছে, আশুতোষ রয়েছে, অ্যান্ড্রুস কলেজ রয়েছে, তোমার ওদিকে হেরম্বচন্দ্র রয়েছে, সাউথ সিটি রয়েছে, বা ধরো তোমার এদিকে বিজয়গড় রয়েছে, তো এরকম যে বা বেহালা কলেজ রয়েছে, নিউ আলিপুর কলেজ রয়েছে, তো বা বিবেকানন্দ কলেজ রয়েছে, তো প্রচুর কলেজ আছে। তুমি এর মধ্যে আশপাশের 25টা কলেজকে ফর্ম ফিল আপ করলে, 25টা কলেজের মধ্যে এবার তোমার নাম্বার ওয়াইজ কিন্তু মেরিট লিস্ট আসবে। ধরো তুমি আজকে আশুতোষে চান্স পেয়েছো, ভর্তি হয়ে গেলে, কিন্তু তোমার টার্গেট অ্যান্ড্রুস কলেজে ভর্তি হওয়া, তাহলে তোমায় যেটা করতে হবে, যখনই আশুতোষ থেকে তুমি অ্যান্ড্রুসে চান্স পেলে, প্রথমে আশুতোষে চান্স পেয়েছো, আশুতোষে ভর্তি হয়েছো, পরবর্তী অ্যান্ড্রুসে যেই যখন চান্স পেলে তোমাকে সুইচ করতে হবে, অর্থাৎ তোমাকে তখন তোমার ওই WBCAPতে গিয়েই
তোমাকে তখন ট্রান্সফার করতে হবে তোমার অ্যাডমিশনটা আশুতোষ থেকে, তুমি তখন চলে আসবে সোজা অ্যান্ড্রুসে। পুরোটা অনলাইনে হবে, দেখিয়ে দেবো একদম স্টেপ বাই স্টেপ। এবং ধরো আশুতোষের কোর্স ফিসটা টাকা ছিল ধরো 3,000 টাকা, আর অ্যান্ড্রুসের কোর্স ফিসটা ধরো 2,000 টাকা। তোমার ওই 3,000 টাকা যেটা জমা করা আছে সেখান থেকে ওই 2,000 টাকা অ্যান্ড্রুসে চলে আসবে, আর যে 1,000 টাকার এক্সট্রা দেওয়া রয়েছে সেটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে WBCF-এ। তো তার ফলে এইভাবে টোটাল প্রসেস, খুব ইজি প্রসেস, মপ আপ রাউন্ড বা অনেক কিছু আছে, পরপর বলবো, একসাথে এত কিছু বলছি না, আবার অনেক বড় ভিডিও হয়ে গেছে। প্লিজ প্লিজ সবাই লাইক করো, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো, এবং সবাই সঙ্গে থেকো, ভালো থাকবে, কলেজের নাম লিখতে থাকো, ভিডিও দিয়ে দেবো, নোটিফিকেশন যাবে না, মাঝে মাঝে দেখতে হবে RJ Tech ইউটিউব চ্যানেলকে।